Hey guys, welcome to my YouTube channel. আমি দেখুন ভিডিওটা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তো ফাইনালি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কি রিঅ্যাকশন দিতে যাচ্ছি। মাছ অর্ডার মুভি যেটা 14 আগস্ট যেটা রিলিজ হতে যাচ্ছে, ধূমকেতু অলরেডি সেই টিজার অলরেডি বের হয়ে গেছে। টিজারটা দুদিন আগে বের হয়েছে এবং আমি সেটা দুদিন পরে সেটা রিঅ্যাকশন দিচ্ছি। আমি বাড়ির ব্যক্তিগত কাজের কারণে সেই ভিডিওটা আমার হয়ে ওঠেনি এবং রিঅ্যাকশন দেওয়া হয়ে ওঠেনি। তো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখো। তো ফাইনালি এই জিনিসটা আমরা কি দেখলাম বলতে গেলে আমরা সেই টাইম লাইনে চলে গেছি, যে টাইম লাইনটা আমরা আগে যেটা আমাদের পার হয়ে গেছে, যে স্কুল লাইফটা পার হয়ে গেছে সেই সময়টাতে, সেই সময়টাতে দাঁড়িয়ে যে মুভিটা যেটা শ্যুট হয়েছিল যে ধূমকেতু, সেই সময় রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু সেই সময় না রিলিজ হওয়ার কারণে এখন যে 14 আগস্ট যে মুভিটা রিলিজ হতে যাচ্ছে সেটার টিজারটা ভাই তুমি দেখলে বুঝতে পারবে না। তোমরা তো অবশ্যই টিজার দেখে নিয়েছো, আমি যেটা 2-3 বার করে দেখলাম, 10 বার দেখা হয়ে গেছে। টিজারটার মধ্যে একটা খামতি তোমরা ধরতে পারবে না যে টিজারের মধ্যে কোনো কিছু খুমতি আছে। সেই সময় দাঁড়িয়ে, সেই সময় টাইম প্লেটে দাঁড়িয়ে যে দেবদা এই ধরনের একটা কাজে, যে কৌশিক গাঙ্গুলি ডিরেকশনে যে এই ধরনের কাজে যে যুক্ত হয়ে যে ধূমকেতু মুভিটা যেটা করছে দেবদা, সেই সময় দাঁড়িয়ে যে করিয়েছিল এই সিনেমাটা, তখন যদি রিলিজ হতো এই সিনেমাটা তখন কতটুকু সাকসেসফুল হতো সেটা আমি জানি না। কিন্তু ওই সিনেমাটা এখন যে সময়টা আসছে, এখন অবশ্যই এই সিনেমাটা সাকসেসফুল হবে। যে এটা আমাদের মধ্যে আমরা সবাই জানতাম যে দেবদা যখন যে সময়টাতে যাচ্ছিল তখন দেবদা খালি কন্টেন্টের দিকে খুব জোর দিচ্ছিল এবং কন্টেন্টের দিকে সে ভালো ভালো কাজ করার চেষ্টা করছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়ে সে ভালো ভালো কাজ করছিল না এবং করতে পারছিল না, কারণ তার ব্যক্তিগত প্রোডাকশন হাউস ছিল না। সেই সময় দাঁড়িয়েতে যে দেবদা যে বুড়ো লুকটা, ভাই টিজারে যা দেখলাম 2-3 ঝলক দেখেছি এবং বুড়ো লুকটার যে ঝলকটা তিনটা সিকোয়েন্স দেখলাম আমি এই টিজারে। সবথেকে এক্সাইটেড জিনিস হচ্ছে দেব শুভশ্রী জুটি। সবাই আমরা 12 বছর পরে যে দেব শুভশ্রী জুটিটা পাচ্ছি, এই জুটিটার জন্য অনেকজন এক্সাইটেড। কিন্তু এই এক্সাইটেড হওয়ার কারণটাই ধূমকেতু যে যার সবথেকে বড় এক্সাইটেড জিনিস, তার থেকে বড় এক্সাইটেড জিনিস হচ্ছে দেবদার যে লুকটা, বুড়ো লুকটা যেটা ভাইরাল হয়েছিল 12 বছর আগে ভাইরাল হয়েছিল এবং সেই লুকটা এখনও পর্যন্ত খুব হাইপ এবং সেই লুকটার জন্যে আমরা অপেক্ষায় এগুলোই বসে আছি যে ধূমকেতু মুভিটা আমরা দেবদার অভিনয় দেখার জন্যে। কিন্তু কৌশিক গাঙ্গুলি বলেছিল যে দেবদার যে অভিনয়টা করেছে সেই সময় দাঁড়িয়ে এবং এখনকার সময় দাঁড়িয়ে সেরা সেরা, মানে সেই অভিনয়ের নিচে, মানে এখন যে অভিনয় দেবদা করছে সেই ধরনের লেভেলটা তখন করেছিল দেবদা। তো ফাইনালি এটা দেখার বিষয়। আর টিজারটা আমার ভালো লেগেছে। আর তোমরা যে টিজার যদি না দেখে থাকো প্লিজ তোমরা ইউটিউবে সার্চ করো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে টিজার কী ধরনের হয়েছে এবং টিজারটা এখনও পর্যন্ত অনেক ভিউজ সেটা তো ক্রস করে ফেলেছে এবং মিলিয়নে ভিউজ হয়েছে সেটা তো আমরা জানি, মানে ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইউটিউব প্ল্যাটফর্ম দুটো মিলে। এবং অন্যান্য প্রোডাকশন হাউসে, যেটা আরেকটা প্রোডাকশন হাউসে যেটা টিজারটা আপলোড করা হয়েছে, এখানে ভিউজ মানে বেশ ভালো। এবং এটার মধ্যে সবাই কিন্তু চেষ্টা করেছে যে দেব শুভশ্রীকে যে বারবার দেখানোর চেষ্টা করেছে সেই ধরন না। এই সিনেমার যে টিজারটা, এটাতে একটা গল্প লুকিয়ে আছে, একটা লোকের গল্প, কী ধরনটা, সেই গল্পটা কী ধরনের সে স্যাক্রিফাইস করে, সেই গল্পটা কীভাবে আগায় সেটাই আমরা দেখতে চলে এসেছি এবং সেই টাইম প্ল্যানে। তো এটাই ভাববার বিষয় যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা গর্বিত ফিল হয় যে সেই সময় দাঁড়িয়ে আমাদের কী সময়টা পার হয়েছে, সেই সময়টা আমরা এই 2025 আর কি 24-এর শেষে 25-এ আমরা দেখতে পাচ্ছি। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার, এটাই মানে বলার। সেই টাইমটাতে আমরা যাচ্ছি। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকবে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইভাবে আমি রিঅ্যাকশনটা দিচ্ছি। ভালো থাকবা।